এশিয়ান কাপের আগে জাপানে ক্যাম্প করবে নারী দল। দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা চলছে। পাশাপাশি বড় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ও আয়োজনের কথা জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বলছেন, জাতীয় ও বয়স ভিত্তিক এশিয়ান কাপে ওঠা নারী ফুটবলে শক্ত পাইপলাইনের প্রমাণ। দক্ষিণ এশিয়ার সেরাতেই সীমাবদ্ধ নয় বাংলাদেশ নারী দল। পিটার বাটলারের অধীনে এগোচ্ছে বড় স্বপ্ন নিয়ে। জাতীয় ও অনূর্ধ্ব-20 দুটি দলই প্রথমবার এশিয়ান কাপে কোয়ালিফাই করে ইতিহাস গড়েছে। কোচের দর্শন, ফুটবলের একাগ্রতা, পরিশ্রমে এই অর্জন। এখান থেকে আরেকটা জিনিস প্রমাণ হয় যে আমাদের পাইপলাইন অনেক স্ট্রং, যে কারণে আমরা যে বছরে সিনিয়র টিম কোয়ালিফাই করলাম একইভাবে সে বছরই আমরা আমাদের এজ লেভেল কোয়ালিফাই করেছি। তো এটা থেকে আপনাদের বুঝতে হবে বাংলাদেশের উইমেন্স ফুটবল রাইট ট্র্যাকে আছে এবং কন্টিনিউয়াস গ্রোয়িং। বাটলারের অধীনে বাংলাদেশের খেলার উন্নতি প্রশংসনীয়। তবে পরাশক্তিদের সঙ্গে পার্থক্য বোঝা গেছে অনূর্ধ্ব-20 দলের দক্ষিণ কোরিয়া ম্যাচে। অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড মিশনের আগে তাই মেয়েদের সর্বোচ্চ প্রস্তুতির সুযোগ করে দিতে চায় বাফুফে। এশিয়ান কাপের আগে বিদেশে ক্যাম্প করবে লাল সবুজ। আমরা 13 তারিখে বসে দুইটা টিমের জন্যই আমরা ট্রেনিং এবং প্র্যাকটিস ম্যাচ যা আছে সেগুলো অ্যারেঞ্জ করব। আমাদের একদম হাইস্ট লেভেল থেকে এফোর্ট দিতে হবে। আজকে আমি আবার মেল করেছি জাপানকে যে সিনিয়র জুনিয়র বোথ আমাদের যেহেতু এজ লেভেলটাও কোয়ালিফাই করেছে, আমরা দুইটাই অ্যাট এ টাইম করতে চাই। ফুটবলারদের খাবার নিয়ে নানা সময়ে নেতিবাচক কথা শোনা যায়, মান নিয়েও প্রশ্ন ওঠে। নারী উইংয়ের চেয়ারম্যান ওইসব গুজব বলে উড়িয়ে দিলেন। তাদের নিউট্রিশন আমরা এনশিওর করি, আমাদের কাছে যতদিন থেকে আসে সেটা আমরা এনশিওর করে যাচ্ছি। এখন ওরা যখন ওদের ফ্যামিলিতে ছিল, ছোটোবেলায় ছিল, তখন তাদের প্রবলেম ছিল, সেটা তো আমরা ওভারকাম করতে পারবো না। আগামী মার্চে এশিয়ান কাপে জাতীয় দলের মিশন অস্ট্রেলিয়া, আর থাইল্যান্ডে পরের মাসে অনূর্ধ্ব-20 দলের চ্যালেঞ্জ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।